এই যে একজন মুভি রিভিউয়ার হয়ে বা বাংলা কমার্শিয়াল সিনেমার দর্শক হয়ে এতদিন ধরে যে চেয়ে এসেছি বাংলা মাস মুভি দারুণভাবে চলুক, মাল্টিপ্লেক্সে আগুন লাগিয়ে দিক, এমনটা এতদিন ধরে বলে এসেছি, কিন্তু বাস্তবে কিন্তু খুব একটা হচ্ছিল না। সবটাই সিঙ্গেল স্ক্রিন নির্ভর হয়ে যাচ্ছিলো, মাল্টিপ্লেক্সে চলছিল না। তো খুবই, যতই ভিডিও করি যাই করি না কেন, মন থেকে যে স্যাটিসফ্যাকশন বা আনন্দটা সেই পর্যায়ে পৌঁছেছিল না যেটা হওয়া উচিত। কিন্তু আজকে একটা এমন ঘটনা ঘটেছে, দেবদাই সুখবরটা মাঝরাত্রিরে দিয়েছে, তখন আমি নাক ডেকে ঘুমোচ্ছি। ঘুম থেকে উঠে এত ভালো খবর পাবো সত্যি কথা বলতে কল্পনা করিনি। বাংলার দর্শকদেরকে প্রথমে ধন্যবাদ, যখন দেখে না তখন তেড়ে ছাড় দিই, যখন সাপোর্ট করছে ভাই সেটাকেও অ্যাপ্রিসিয়েট করবো। এটাই কোথাও গিয়ে দরকার ছিল। কালকে বিকেলের খবর অবধি এটা জানতে পারি দেবদা খাদানে শো পাচ্ছে না, রীতিমতো প্রবলেমে পড়ছে। সেই সিনেমায় কালকে বলে রাখি মাঝরাত্রির থেকে, বা বলাতে পারে কালকে মোটামুটি রাত্রির থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসছে, কারণ পাবলিক সাপোর্ট। এবং এই যে বলে যারা বাংলাতে কমার্শিয়াল সিনেমার দর্শক নেই, এতদিন ধরে সিরিয়াল ধর্মী সিনেমা চলছিল বলে যারা এতদিন ধরে বলে এসছে শহরের লোকেরা এইসব দেখে না, তারা জাস্ট খাদানের অ্যাডভান্স বুকিংটা দেখুক। আমি আরও ডিটেলসে পরে আলোচনা করবো অ্যাডভান্স বুকিং নিয়ে, এখন আমি জাস্ট আর্লি এস্টিমেট নিয়ে এখানে কথা বলছি, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো, তাক লাগিয়ে দেওয়ার মতো জাস্ট। এবং যারা প্রজাপতি বিরাট বড় হিট হওয়ার জন্য বারবার মিঠুন চক্রবর্তীর নাম নিচ্ছিল যে মিঠুন চক্রবর্তী আছে বলে হয়েছে, আজকে দেবদা প্রমাণ করে দিয়েছে প্রজাপতি মিঠুন চক্রবর্তীর জন্য নয়, দেবদার জন্য চলেছে। একদিকে মিঠুন চক্রবর্তীর সন্তানের মতো সিনেমা রিলিজ করছে, যেটা এখন যে ধরনের সিনেমা চলছে ঠিক সেই ধরনের কাজ। আর অপরদিকে দেবদা একা সেই ধরনের সিনেমা আছে যে ধরনের মার্কেট বাংলাতে প্রায় বলা যেতে পারে খুবই খারাপের দিকে, সেখানে দাঁড়িয়ে রীতিমতো সন্তানকে সমস্ত জায়গা থেকে রীতিমতো পেছনে রাখছে, দমিয়ে রাখছে, পায়ের তলায় রাখছে এই সিনেমাটা খাদান। তার কারণ হচ্ছে দেবের স্টারডাম, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সর্বত্র দেবের যে স্টারডামটা রয়েছে না, সেটাই প্রমাণিত যে আজকে সন্তানের মতো সিনেমার যেখানে বক্স অফিস হোল্ড ভালো, সেখানে সন্তান কমসো পাচ্ছে। ইভেন অনেক সিঙ্গেল স্ক্রিন যেটা এসবিএফের আওতায় পড়ে, এসবিএফের সঙ্গে যাদের চুক্তি রয়েছে, যেমন আমাদের ওয়েলিংটন, এসবিএফের সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে, তাদের সিনেমা আনতেই হয়। সেইখানে আমি কালকে গিয়ে খোঁজ খবর নিই, সেখানে মানে কী বলবো, সন্তানকে তারা সই দেয়নি, স্বপ্নময় লেনকে তারা সই দেয়নি, চলচ্চিত্রকে তারা শো দেয়নি, তারা খাদানকে কিন্তু দুটো শো দিয়েছে, আর পুষ্পা টুটা রেখেছে, কারণ পুষ্পা টুর রেসপন্স আমাদের ওয়েলিংটনে খুবই ভালো। কিন্তু পুষ্পা টু থেকেও দুটো শো সরিয়ে তারা খাদানকে দিয়েছে শুধুমাত্র খাদানের ক্রেজের জন্য। এবং আমাদের আন্দোলেও খাদান নিয়ে কিন্তু যথেষ্ট উন্মাদনা কিন্তু রয়েছে, আমি তো ড্যাম শিওর আমাদের আন্দোলন সিনেমাটা দারুণ একটা বিজনেস করবে। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা ঘটেছে সেটা এর আগে কখনো বাংলা কমার্শিয়াল সিনেমায় ঘটেনি। যেটা আমি চেয়েছিলাম চেঙ্গিসের টাইমেও ঘটুক, যেটা আমি চেয়েছিলাম রাবণের টাইমেও ঘটুক, একটুর জন্য হয়তো ঘটেনি, কিন্তু সেটা কোথাও গিয়ে দেবদার খাদান কোথাও গিয়ে করে দেখালো। এবং এটা একটা ইতিহাস আমার চোখে দেখা অন্ততপক্ষে, যে একটা মাস কমার্শিয়াল মুভি রিলিজের মোটামুটি একদিন আগে পর্যন্ত 24 ঘন্টায় ট্রেন্ডিং স্পিডে টিকিট বুকিং করছে। জাস্ট ভাবো একবার, কালকে রাত্রিরে খবর 24 ঘন্টায় 5,840টা টিকিট বিক্রি হয়েছে। এটা বাংলা মাস কমার্শিয়াল মুভির ক্ষেত্রে প্রথমবারের জন্য হলো। মুক্তি পেয়ে গেছে সিনেমা, তারপর হচ্ছে স্পট বুকিংয়ের উপর নির্ভর করে দিনের দিনে 5,000 টিকিট বুকিং হচ্ছে, সেটা অবশ্যই সেটাও খুবই অ্যাকসেপ্টেবল, সেটাও খুবই পজিটিভ একটা দিক। কিন্তু মুক্তির আগে শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ের ওপর ভিত্তি করে 5,840টা টিকিট বিক্রি হওয়া, এটা কিন্তু কোনো মজার ব্যাপার নয়। দেব প্রমাণ করলো দেবের স্টারডামটা কোন জায়গা থেকে পৌঁছেছে, কোন জায়গা থেকে পৌঁছেছে। এই মুহূর্তে বাংলার থালাপাতি বিজয় হচ্ছে দেব, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। দেব কমার্শিয়াল জোনে ফিরলে কী হতে পারে, এটা আজকের ইউথরা দেখছে। এবং এটা হচ্ছে সেই পাগলু সেদিন দেখা হয়েছিল দেখা অডিয়েন্স, যারা আবার জেগে উঠেছে, তাদেরকে আবার জেগে তুলেছে দেব। আজ থেকে বহু যুগ আগে যখন কমার্শিয়াল সিনেমার মরা ইন্ডাস্ট্রি খারাপভাবে চলছিল, একটা চ্যালেঞ্জ এসে ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছিল। আজকে এতদিন পরেও যখন কমার্শিয়াল সিনেমার বাজার একটু হলেও খারাপের দিকে চলছে, জিদ্দা একা ট্রাই করছে, সেখানে দাঁড়িয়ে আবার কোথাও গিয়ে দেবদা এসে এই বাজারটাই কিন্তু আবার ভালো জায়গাতে নিয়ে যেতে চলেছে। এবং সেটাকে ভয়ঙ্করভাবে সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সেও হয়তো আগুন লাগাতে চলেছে। তার কারণ আর্লি এস্টিমেট অনুযায়ী 24 ঘন্টাতে প্রায় 6,000-এর কাছাকাছি কিন্তু টিকিট বুকিং হয়েছে, যেটা বাংলা মাস মুভির ক্ষেত্রে প্রথমবারের জন্য হলো। যেটা আমার মনে হয় তো বহুরূপীর ক্ষেত্রেও পুজোর টাইমে রিলিজ হওয়া সত্ত্বেও মোটামুটি রিলিজের আগের দিন রাত্রিবেলা হয়েছিল, কিন্তু এটা তো রিলিজের আগের দিনের রাত্রিবেলা 6,000 টিকিট বিক্রি করলো, যেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। যদি এইভাবে চলে না এবং যদি সিনেমাটা ভালো হয়ে যায়, আমার মনে হচ্ছে অডিয়েন্সের এই সিনেমাটা নিয়ে অ্যাকসেপ্টেন্স প্রচুর। কারণ পুষ্পা টু থাকা সত্ত্বেও, মুফাসা থাকা সত্ত্বেও মানুষ অডিয়েন্স হিসেবে খাদানকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে। এটা বাংলা কমার্শিয়াল সিনেমা হিসেবে দেবদা নিজেও যে কতটা রিলিফ পাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাংলার অডিয়েন্স সাপোর্ট করলে সিনেমা দারুণ বিজনেস করে। সবচেয়ে বড় উদাহরণ বহুরূপী, এবং বহুরূপী কমার্শিয়াল মার্কেটটাকে অনেকটা ফিরিয়ে এনেছে ওটার বিজনেসের মাধ্যমে। তার আগে বুমেরাংও খানিকটা করেছে, চেঙ্গিজও করেছে, কিন্তু খাদান কিন্তু তার থেকেও বড় কিছু করতে হবে যদি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়। এবং সেই পদক্ষেপে বেশ খানিকটা দারুণ একটা ইনিংসের শুরু কোথাও গিয়ে কিন্তু করলো। এবার এটা কতটা কী হয় সেটা তো সময় বলবে। তবে প্রথম মানে
কী বলবো, প্রথম ইনিংস নিয়ে যদি কথা বলি, সেটা দারুণ শুরুয়াত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা বিরাট খুশির খবর। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।